বাংলাদেশের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন। তিনি কি আসলেই দেশে ফিরছেন নাকি এটি একটি রাজনৈতিক কৌশল? আজকে এটি নিয়েই আলোচনা করব। আপনারা জানেন যে গতকাল মঙ্গলবার সকালে কলকাতায় উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির যারা রয়েছেন কলকাতায়, তাদের সাথে সভানেত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল মিটিং হয়েছে এবং সেখানে ওয়ার্কিং কমিটির সদস্য ছাড়াও আরো দুজন উপস্থিত ছিলেন। সেখানে নির্বাচনে জনগণ যে ভোট দিতে যায়নি, অধিকাংশ জনগণ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে এবং আওয়ামী লীগের সভানেত্রীর আহ্বানে সাড়া দিয়েছে, সেটি নিয়ে আলোচনা হয়েছে। দেশবাসীকে অভিনন্দন জানানো হয়েছে। এছাড়াও মার্চ মাস একটি ঐতিহাসিক মাস, 7ই মার্চ, 26শে মার্চ, বঙ্গবন্ধুর জন্মদিন 17ই মার্চ, এই সব বিষয় উদযাপন নিয়ে কথা হয়েছে এবং সেখানে অনিবার্যভাবেই এসেছে যে কলকাতায় বর্তমানে আওয়ামী লীগের যে কয়েকজন নেতা অবস্থান করছেন তাদের দেশে ফেরা নিয়ে। কদিন আগে আমি একটি ফোন পেয়েছিলাম কলকাতা থেকে, আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা। তিনি আমাকে বলেছিলেন আমি যেন জননেত্রী শেখ হাসিনার সাথে একটু আলাপ করি এবং তিনি আমাকে যেটা বলেছিলেন যে তারা আসলে দেশে ফিরতে চায়। দেশে আইনের শাসন যদি থাকে, যদি আদালতে গেলে সুবিচার পাওয়া যায়, এটি নিশ্চিত হলে তারা দেশে ফিরে যাবে। এবং গতকালকের আলোচনায় সভানেত্রী শেখ হাসিনা বলেছেন যে নেতাদের রেডি হতে বলেছে, মানসিকভাবে রেডি হতে বলেছে এবং দেশে ফেরার জন্য তৈরি হতে বলেছে এবং দেশে ফিরে গিয়ে ফেস করতে হবে হোয়াট এভার দ্য সিচুয়েশন। এবং সেখানে আরো আলোচনা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপরে বর্তমানে যে নিষেধাজ্ঞা রয়েছে, যেটি গত বছরের 12ই মে ডক্টর ইউনূস একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এটি অ্যাপ্লাই করেছিল এবং সন্ত্রাস দমন আইন এসব বিভিন্ন অধ্যাদেশে দেখিয়ে সম্পূর্ণ অবৈধভাবে সিনিয়র স্বরাষ্ট্র সচিব স্বাক্ষরিত একটা প্রজ্ঞাপনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। তো সেই কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা সেটি তুলে নেওয়ার জন্য ওয়ার্কিং কমিটিতে আলোচনা করা হয় এবং আশা করা হয় যে সরকার সেটা তুলে নেবে। যদি তুলে না নেয় তাহলে আওয়ামী লীগ অবশ্যই আন্দোলনের পথে যাবে। তো এখন ইম্পর্টেন্ট বিষয় হলো যে আওয়ামী লীগের নেতারা তাদের মতো করে ফিরবে এবং নেতারাও অনেকদিন ধরে এটা ভাবছে যে এই 12ই ফেব্রুয়ারির পরে বিশেষ করে যে এখন তাদের ফিরে যেতে হবে। জেল বা গ্রেপ্তার এগুলো রাজনীতির খুব স্বাভাবিক অনুষঙ্গ এবং তারা রেডি টু ফেস। বাট বর্তমানে বা অ্যাটলিস্ট ইউনূসের আমলে যেভাবে আদালতগুলো ফাংশন করেছে, আসিফ নজরুল যেভাবে আদালতকে একেবারে মবের একটা স্বর্গরাজ্য বানিয়েছিল, সেই অবস্থায় তো আসলে স্বেচ্ছায় ফেরা যায় না। কিন্তু এখন আশা করা যায় যে পরিস্থিতির উন্নতি হবে এবং দেশে অ্যাটলিস্ট মিনিমাম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে তিনিও বলেছেন যে দেশে এখন আর মবের শাসন চলবে না। এই কথা যখন তিনি বলছেন ঠিক তখনই আমরা গতকাল দেখলাম বরিশালের আদালতে আইনজীবীরা বিচারকের উপস্থিতিতে মব করছে। আইনজীবী যারা আইন বাস্তবায়ন, আইনের শাসন কায়েমের একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ, তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় একজন মন্ত্রীর স্টেটমেন্টকে উপেক্ষা করে তারা মব করছে। এই অবস্থায় তো বাংলাদেশে এখনো আইনের শাসন ওভাবে এস্টাবলিশড হয়নি। তারপরেও আওয়ামী লীগ নেতৃবৃন্দ কিন্তু রেডি হচ্ছে। তারা হয়তো সবাই একসাথে না হলেও আস্তে আস্তে তারা বাংলাদেশে ফিরবে। এই যখন অবস্থা, তখন আরো একটি আলোচনা আসছে যে শেখ হাসিনা নিজে কি দেশে ফিরছেন। ওই মিটিং অনেকেই বলেছিলেন যে নেত্রী আপনাকে নিয়ে আমরা দেশে ফিরবো। নেত্রী বলেছেন যে তোমরা তোমাদের মতো করে ফেরো, আমি আমার মতো করে ফিরব। একটি সূত্র আমাকে নিশ্চিত করেছে যে শেখ হাসিনা ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়েছেন যে তিনি অবিলম্বে বাংলাদেশে ফিরে যেতে চান। তিনি এটাও বলেছেন যে বাংলাদেশে ফিরে গিয়ে তিনি আইন যে বিচারিক প্রক্রিয়া সেটা ফেস করতে চান। তিনি বলেছেন তিনি ফাঁসিকে ভয় পান না, তিনি জেলে যেতে ভয় পান না, কিন্তু তিনি বাংলাদেশে ফিরে যেতে চান। একটা টেকনিক্যাল সমস্যা হলো যে তার পাসপোর্ট বাতিল করা হয়েছে, সুতরাং
শেখ হাসিনার এই মুহূর্তে কোনো পাসপোর্ট নেই, তারপরেও তিনি ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন তিনি ফিরতে চান, তার অভিপ্রায়ের কথা। এখন বাংলাদেশে তার ফেরার মতো পরিস্থিতি তৈরি হলে আমরা আশা করি তিনি ফিরবে, এবং নিশ্চিত মৃত্যুর মুখে। আপনারা জানেন, এটা এখন সবাই জানে যে ভারতের মধ্যস্থতায় তাকে কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয়েছিল, না হলে সেদিন ওয়াকার এবং ইউনূসগণ যেভাবে প্ল্যান করেছিল তাতে গণভবনেই তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হতো। সেখান থেকে ভারত যেহেতু তাকে উদ্ধার করে নিয়ে গিয়েছে, তো ভারত নিশ্চয়ই তাকে কোনো একটা বিপদের মুখে ঠেলে দেবে না। কিন্তু আপনারা যারা শেখ হাসিনাকে চেনেন, আপনারা জানেন যে শেখ হাসিনা এর আগেও 2007 সালে একটা এরকম পরিস্থিতি হয়েছিল, তার দেশে ফেরার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল সেই সময়ের 111 সরকার, কিন্তু তিনি তখন সব নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সরকারকে বাধ্য করেছিলেন বেসিক্যালি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে, এবং তিনি দেশে ফিরে এসেছিলেন মে মাসে, এবং জুলাই মাসের 16 তারিখে তিনি গ্রেপ্তার হয়েছিলেন 2007 সালে। সুতরাং শেখ হাসিনা এবারও দেশে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে আছে, এবং আমরা আশা করি যে কিছু প্রয়োজনীয় মেকানিজম শেষ হলে তিনি অবশ্যই দেশে ফিরবেন। এদিকে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা উঠতেই ঘুম হারাম হয়ে গেছে জামাত, এনসিপি এবং তাদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা দালালি করেন বা ইউটিউবিং করেন। আপনারা দেখবেন যে এখন সব শিয়ালের এক রায়ের মতো, সেই আসিফ মাহমুদ বলেন, সার্জিস বলেন, হাসনাত বলেন বা তাদের সমর্থনে যেসব ইউটিউবার আছেন, সবাই একটা আওয়াজ তুলেছে যে বিএনপির উচিত হবে না আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা সেটি তুলে নেওয়া, বিএনপির উচিত হবে না আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দেশে ফিরে আসার সুযোগ দেওয়া, এবং তারা একটা ভুল ন্যারেটিভ প্রচার করছে যে এর আগে 1981 সালে জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে ফিরতে দিয়ে ভুল করেছিলেন, এবং তার পরিণতিতে অল্প কয়েকদিনের মধ্যে জিয়া নিহত হয়েছিলেন, জিয়া খুন হয়েছিলেন। কিন্তু যারা এই ন্যারেটিভটি প্রচার করছেন তারা ইতিহাসের সত্যকে লুকোনোর চেষ্টা করছেন। শেখ হাসিনা 1981 সালের 17ই মে যে বাংলাদেশে ফিরে এসেছিলেন সেটি কারো দয়ায় নয়, কারো অনুগ্রহে নয়। 1981 সালের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের সম্মেলনের অনুপস্থিতিতে শেখ হাসিনাকে সভাপতি নির্বাচিত করা হয়েছিল, এবং তখন তিনি সিদ্ধান্ত নেন দেশে ফেরার, এবং সবার সাথে আলোচনা করে 17ই মে তিনি বাংলাদেশে ফেরেন, এবং জিয়াউর রহমান সর্বোচ্চ চেষ্টা করেছিলেন যেন শেখ হাসিনা দেশে ফিরতে না পারেন। এমনকি শেখ হাসিনা প্রত্যাবর্তন ঠেকানোর জন্য কমিটিও করা হয়েছিল। একটা কমিটির আহ্বায়ক ছিল সেই সময়ের জাতীয় সংসদের স্পিকার মির্জা গোলাম হাফিজ। তাহলে জিয়াউর রহমান কি করে শেখ হাসিনাকে আসতে দিলেন? এবং জাতিসংঘের যে বিশ্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র আছে সেখানেও বলা আছে যে কেউ তার মাতৃভূমিতে যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে, এটা একটা সার্বজনীন মৌলিক মানবাধিকার। সুতরাং শেখ হাসিনা 1981 সালে জীবনের ঝুঁকি নিয়ে এসেছিলেন, জিয়াউর রহমান চেষ্টা করেছিলেন তার প্রত্যাবর্তন ঠেকাতে পারেননি। জিয়াউর রহমানের হত্যাকাণ্ড একটি সম্পূর্ণ আলাদা ঘটনা, এর সাথে শেখ হাসিনার প্রত্যাবর্তনের কোনো সম্পর্ক নাই। এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার দাবি তোলা হয়েছিল যে জিয়া হত্যার প্রকৃত খুনিদের আইডেন্টিফাই করা হোক, বিচার করা হোক, কিন্তু বিএনপির পক্ষ থেকে খুবই সারপ্রাইজিং একটা ব্যাপার যে তারা জিয়াউর রহমান হত্যার প্রকৃত বিচার করতে কখনো আগ্রহী হয়নি। সুতরাং শেখ হাসিনা ফিরবে, বিএনপির বর্তমান সরকারে রয়েছে, তারা তাদের মতো অবস্থান নেবে, তারা কি করবে না করবে এটা তাদের ব্যাপার। কিন্তু শেখ হাসিনা যদি ফিরতে চায় তিনি ফিরবেন, এবং শেখ হাসিনার ফিরলে বর্তমান বিএনপির বা তারেক রহমানের কোনো সমস্যা হবে না। শেখ হাসিনা ফিরলে সমস্যা হবে ওই জামাত, ওই এনসিপি কিংবা তাদের পক্ষে যারা ইউটিউবিং করেন তাদের সমস্যা হবে। যদি আওয়ামী লীগ না আসে তাহলে জামাত, এনসিপি মিলে আন্দোলন করে বিএনপিকে তটস্থ রাখতে পারবে। কিন্তু যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে বাংলাদেশের রাজনীতির মাঠে একটা ভারসাম্য তৈরি হবে, এবং জামাত, এনসিপির মতো এইসব ভুইফোড় শক্তিগুলো, আগাছাগুলো তারা রাজনীতিতে কর্নার্ড হয়ে যাবে। আজকের বাস্তবতায় এটা প্রমাণিত যে বাংলাদেশের রাজনীতি আসলে দ্বিদলীয়, মানে একদিকে বিএনপি তার জোট এবং আরেকদিকে আওয়ামী লীগ এবং তার জোট, এবং এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো। আমরা দেখলাম ডক্টর ইউনূসকে নিয়ে একদম নোবেল বিজয়ী, বিশ্ব হ্যান ত্যান কত কিছু, কিন্তু দেখলাম যে মাত্র 18 মাসে একটা
উন্নতির দিকে ধাবমান একটা দেশকে কিভাবে ফোকলা করে দিয়েছে, সেই দেশের অর্থনীতিকে একদম ধ্বংস করে দিয়ে গেছে, ব্যাংক সিস্টেমটাকে একদম তছনছ করে দিয়ে গেছে। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে বিএনপি আছে, আওয়ামী লীগও থাকবে, এবং এটাই বাংলাদেশের জন্য বেস্ট অপশন। শেখ হাসিনা ফিরবেন। এখন অনেকেই আমাকে হয়তো জিজ্ঞেস করবেন যে তিনি কবে ফিরবেন। এক্স্যাক্টলি তারিখটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কিন্তু তিনি ফিরবেন এবং সম্ভাব্য দ্রুততম সময়ে তিনি বাংলাদেশে ফিরবেন। গতকাল রাত থেকে একটি বিষয় নিয়ে ফেসবুক, ইউটিউবে তোলপাড় শুরু হয়েছে। তাই আমার সাবস্ক্রাইবার এবং ফেসবুকের অনেক ফ্রেন্ড আমাকে মেসেঞ্জারে মেসেজ দিচ্ছে যে ভাইয়া, গতকালকে যে একটা নিউজ হয়েছে, সবাই পোস্ট করছে, শেখ হাসিনা সকল নেতা কর্মীদেরকে দেশে আসার জন্য নির্দেশ দিয়েছেন যারা বিদেশে পালিয়ে আছেন, এবং দেশের কর্মীদেরকে প্রস্তুত থাকার জন্য বলেছেন আন্দোলনের জন্য। আপনি ব্যাপারটা নিয়ে একটি আলোচনা করুন, আমরা সকলেই আপনার আলোচনাটি শুনতে যাচ্ছি। আজকে সে সকল বিষয় নিয়ে আজকের আলোচনা। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, শেখ হাসিনা এই কথাটা নতুন করে প্রথম বলেন নাই, এই কথাটা তিনি কয়েক মাস আগে থেকেই বলে আসছেন, এবং আমরা ইউটিউবাররা এই বিষয় নিয়ে অনেক ভিডিও করেছি। কিন্তু নেতারা একজন আসলে 10 জন আসে না, সেই কারণে কর্মীরা সংগঠিত হয় না, আন্দোলনও চাঙ্গা করা সম্ভব হয় না। এটা মাথায় রাখবেন। আপনার নেতা যদি বিদেশ বসে থাকে, আপনাকে অর্ডার দেয়, আপনি যতই সাহসী হন রাজপথে নামতে ভয় পাবেন, কারণ নেতৃত্বের শূন্যতার কারণে। আর আপনি সংগঠিত কর্মীদেরকে করতে ভয় পাবেন। যখন নেতারা নিজেরাই দেশে চলে আসবে, নেতারা দেশে থাকলে কর্মীরা ভরসা পায়, সাহস পায়, সংগঠিত হতে খুব ইজি হয়, তখন আন্দোলন সংগ্রাম করতেও কিন্তু সোজা হয়। তখন কর্মীরা চিন্তা করে, আমি যদি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অ্যারেস্ট হয়ে যাই, আমার নেতাও অ্যারেস্ট হয়, তাহলে নেতা জেলে থাকবে। অন্তত নেতাও যদি জেলে থাকে, আমি তো অন্তত 1 বেলা 2 বেলা ভালো খানা খাইতে পারবো। জেলের মধ্যে আমার আর টাকার জন্য টেনশন করা লাগবে না, জামিনের জন্য টেনশন করা লাগবে না। সে একটা সিউরিটির কারণে কর্মীরা তখন সাহস আরো বেশি পায়, উজ্জীবিত থাকে এবং সংগঠিত হতে পারে। এই কথাগুলো আমরা অনেক আগে থেকে বলে আসছি, কিন্তু কোনো লাভ হয়নি। শেখ হাসিনা অনেকবার বলেছে, দেশে আসার নির্দেশ দিয়েছে, অনেকবার ওয়ার্কিং কমিটির বৈঠকে কথা বলেছে, কিন্তু নেতারা সাহস করে দেশে আসছে না। আমি সবসময় আলোচনার মধ্যে একটা কথা বলি, রাজনীতিতে 2টা জিনিস মাথা রেখে আপনার রাজনীতি করতে হবে, তা না হলে রাজনীতি করার দরকার না, হয়তো রাজপথ, না হলে জেল। যখন আপনি দুঃসময় থাকবে, তখন কিন্তু আপনার রাজপথেও নামতে হবে, এবং জেলে যাবেন সেটা মাথায় রেখে নামতে হবে। আপনি শুধু সুসময় আসবে, তখন সাদা পাঞ্জাবি পরে মুজিব কোট লাগিয়ে টাকা আছে, তারপর রাজনীতি করবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, কাউন্সিলর হবেন, চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন। ওই রাজনীতি করে লাভ নাই। ওই রাজনীতির কারণে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের এই অবস্থা। এখন দেখেন, দুঃসময়ে সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আওয়ামী লীগের হয়ে আমরা যারা কথা বলতেছি, সুসময় আসলে আমাদের প্রাপ্য সম্মানটুকু আমাদেরকে দেয়া হবে না। যারা অনেক রাঘব বোয়াল আছে, যারা অনেক টাকা পয়সার অধিকারী, তারা আবার সাদা পাঞ্জাবি মুজিব কোট লাগিয়ে এসে সামনের চেয়ারে বসে টাকা মেরে তারা অনেক ভালো ভালো জায়গায় চলে যাবে, জনপ্রতিনিধি হবে, কেউ এমপি হবে, কেউ চেয়ারম্যান হবে, কেউ কাউন্সিলর, কেউ মেয়র হয়ে যাবে। তো এই রাজনীতি পরিবর্তন করতে এসেছে আমরা তরুণরা। এই রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও দেওয়া যাবে না, এখন বিএনপি ক্ষমতায় আছে, বিএনপিও করতে পারবে না। নতুন বন্দোবস্তর কথা বললে বাংলাদেশের রাজনৈতিক প্যাটার্নটা চেঞ্জ করতে হবে। টাকার উপর নির্ভর করে সকল কিছু করা যাবে না বাংলাদেশের রাজনীতিতে। এই প্যাটার্নটা চেঞ্জ করলে বাংলাদেশ আওয়ামী লীগ খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। সেজন্য কর্মীদেরকে নির্ভয়ে দেশে আসতে হবে, তাদের মাথায় রাখতে হবে আমরা দেশে আসলে হয়তো অ্যারেস্ট হয়ে যেতে পারি, অন্তত আমি জেলে থাকলেও আমার কর্মীরা উজ্জীবিত থাকবে, তখন আমরা সংগঠিত করে হলো আন্দোলন সংগ্রাম করতে পারবো। কর্মীরা অনেক আগে থেকে বাংলাদেশে প্রস্তুত হয়ে আছে, নেত্রী নির্দেশ দিয়েছে, নির্দেশ দেওয়ার আগে প্রস্তুত হয়ে আছে, কিন্তু একমাত্র তার নেতাদের নেতৃত্বের অভাবের কারণে রাজপথে নামতে পারছে না। নিজ উদ্যোগে 10-15-20 জন, 100 জন, 200 জন নিয়ে একটা ঝটিকা মিছিল করে, তারপর আবার হারিয়ে যায়। এই ঝটিকা মিছিল দিয়ে রাজনীতিতে ফিরে আসা সম্ভব না, হয়তোবা উত্তাপ ছড়ানো যায়। সেই কারণে শেখ হাসিনার নির্দেশ একেবারে 100% ভাবে মানতে হবে। আওয়ামী লীগের মধ্যম পর্যায়ের এবং শীর্ষ পর্যায়ের নেতাদের তারা দেশে আসতে হবে, এবং যে সকল আওয়ামী লীগের কর্মীরা বাংলাদেশে প্রস্তুত আছে আন্দোলন সংগ্রাম করার জন্য, তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে। তারপরে ওই সিনিয়র লেভেলের নেতারা এবং মধ্যম পর্যায়ের নেতারা রাজপথে তারা নিজেরা নেমে নেতৃত্ব দিয়ে আন্দোলন চাঙ্গা করতে হবে। এটাই রাজনীতি ভাই।
আপনার জীবনের রিস্ক থাকবে, আপনি জেলে যাওয়ার রিস্ক থাকবে, খুব কষ্ট করতে হবে, এগুলো ফেস করে আপনাকে টিকে থাকতে হবে। এখন আপনারা যারা শীর্ষ পর্যায়ের নেতা আছেন, যারা মধ্যম পর্যায়ের নেতা আছেন, দল ক্ষমতায় ছিল, ভালো ভালো জায়গায় ছিলেন, অনেক বড় বড় পদে ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন, হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন জনগণের, ওই টাকা দিয়ে এখন বিদেশে বসে বসে খাচ্ছেন আর আমায় জীবনযাপন করছেন। পরিস্থিতি একেবারে ভালো হলে আসবো আর কি। আওয়ামী লীগ অনেক বছর ক্ষমতায় ছিল, এখন 15-20 বছর ক্ষমতা না থাকুক, সমস্যা কি? টাকা আছে তো, প্যারা নাই। আরে ভাই, আপনারা আপনাদের চিন্তা করতেছেন এখন কর্মীরা কি পরিমাণ কষ্টে আছে। কর্মীরা এই রোজার মাসে অনেক ইফতার করতে কষ্ট হয়ে যাচ্ছে, সেরি করতে কষ্ট হয়ে যাচ্ছে। আমরা তো তৃণমূলের সাথে একদম খুব ওতপ্রোতভাবে জড়িত, আমাদের মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে হাজার হাজার প্রতিদিন মেসেজ আছে, আমরা সেগুলো দেখে কান্না চলে আসে। অনেকে ঘর বাড়ি যেতে পারছে না, তার মা বাবা অসুস্থ, ঘরে গেলে, বাড়িতে গেলে তাদেরকে আক্রমণ করা হবে। কেউ টাকার কষ্টে আছে, কেউ মানসিক কষ্টে আছে। এক এক দিন এক এক নেতার কথা শুনি গালাগালি করে, তার নেতাদেরকে বলে যে 16-17 মাসে আমার নেতা আমার সাথে যোগাযোগ করে নাই, 16 মাসও আমার কোনো খবর নেই। এই নেতারা আমাদের নাম বিক্রি করে, আমাদেরকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। প্রত্যেকটা জেলা থেকে এরকম অনেক একটা দুইটা কর্মীদের কথা আমরা শুনতে পাই। এটা রিয়েলিটি ভাই। আমরা যখন ইউটিউবে কথা বলি, আমাদের ভিডিও তো লাখ লাখ মানুষ দেখে, টিকটকে কথা বলি লাখ লাখ মানুষ দেখে, ফেসবুকে কথা বলি লাখ লাখ মানুষ দেখে। তারা এই সকল ভিডিও দেখলে তারা মনে করে আমাদের সাথে শেখ হাসিনা পর্যায়ে সকলের সাথে প্রতিদিন যোগাযোগের কথা হয়। আমাদেরকে বললো হয়তো বা কিছু টাকা আমরা কালেক্ট করে বা কিছু না কিছু ব্যাপারে ওদেরকে কোনো কিছু হেল্প করতে পারবো। আমরা নিজেদের থেকে, নিজেদের ফান্ড থেকে হাজার হাজার ছেলেদেরকে উপকার করেছি, হাজার হাজার ছেলেদের জন্য যা কিছু করার করেছি। তারা কখনো আমাদের রাজনীতিও করে নাই, কখনো পার্সোনালি চিনিও না তাদেরকে। কতক্ষণ পারা যায় ভাই? আমাদেরও ফ্যামিলি আছে, আমরাও মামলা খেয়েছি, আমরাও জেল খেটেছি, আমরাও কষ্ট জীবনযাপন করছি, তারপরও তাদের কষ্ট দেখে আমরা সহ্য করতে পারছি না। এটাই বুঝি রাজনীতি, এটাই বুঝি বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা। লজ্জা লজ্জা ভাই। দল পরিস্থিতি ভালো হলে কর্মীদের সামনে এসে দাঁড়াতে পারবেন না, কর্মীরা হয়তো বা সম্মান দিয়ে কিছু বলবে না, করবে না, কিন্তু দাঁড়াতে পারবেন না। কথা বুঝে না, কারণ এই দিন না, আরো দিন আছে। শেখ হাসিনা কতবার নির্দেশ দিয়েছে দেশে ফিরে আসার জন্য আপনাদেরকে, আপনারা এসেছেন? আসেন নাই। কর্মীরা ঠিকই শেখ হাসিনা নির্দেশে সবসময় প্রস্তুত থাকে, কিন্তু নেতৃত্বের অভাবে তারা সংগঠিত রাজপথে নামতে পারে না। তারা কার ভরসা নামবে? তারা রোজার মধ্যে পর্যন্ত তারা ইফতারের টাকা পাচ্ছে না, সেরির টাকা পাচ্ছে না, ঘরে যেতে পারছে না, নেতারা খবর নেয় না। সে ভরসা পর্যন্ত তাদের নাই। রাজপথে নামলে অ্যারেস্ট হলে তাদেরকে জামিন করাবে, জেলের মধ্যে দেখতে যাবে, সে ভরসা কে দিবে? সেই ভরসা যতদিন পর্যন্ত দিতে পারবে না, নেতাদেরকে কর্মীরা যতদিন পর্যন্ত দেখবে না, ততদিন পর্যন্ত রাজপথে সংগঠিত হয়ে নামা অসম্ভব। শেখ হাসিনা যতই নির্দেশ দেখ, অনেকবার নির্দেশ দিয়েছে, এটা আমরা অনেকবার আলোচনা করেছি, যতই শেখ হাসিনা প্রস্তুত থাকার কথা বলুক, কারণ তৃণমূল বারবার প্রস্তুত হয়ে বারবার রাজপথে নেমে অ্যারেস্ট, হত্যা, গুম, মিথ্যা মামলা তো সহ্য করতে পারবে না। কতক্ষণ পারা যায় ভাই? তৃণমূলের কয়জনের ফ্যামিলি ভালো অবস্থায় আছে? ভালো অবস্থায় যারাও ছিল, যারা দেশে আছে, পালিয়ে যাননি, তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে। 3 বেলা খেতে কষ্ট হয়ে গিয়েছে তাদের। আমি জানি, সে কারণে আমি বলতে পারি, আমি তৃণমূলের সাথে খুব ঘনিষ্ঠভাবে মিশেছি 5 আগস্টের পরবর্তী সময়। সারা বাংলাদেশে তৃণমূলের কথা শুনেছি আমি, কারণ 5 আগস্টের পরবর্তী সময় আমার বয়স 33-34 হলো, সাহসের সাথে লড়ে গিয়েছি, কথা বলেছি, মার খেয়েছি, পুলিশ ধরে নিয়ে গিয়ে মেরে মিথ্যা হত্যা মামলা দিয়েছে, তারপরও দমে যায়নি, এখনো দমে যায়নি। কথা বুঝেন নাই? জীবন একটাই, বাঘের মতো লড়ে গিয়ে মরে গেলে কোনো সমস্যা নাই, ইতিহাস হয়ে যাব। কিন্তু বিড়ালের মতো যদি চুপচাপ হয়ে যায়, জানের ভয়ে, জেলের ভয়ে চুপচাপ থাকি, শেখ হাসিনা যে নির্দেশ দেয় রাজপথে নামার, শেখ হাসিনা যে নির্দেশ দেয় দলকে সংগঠিত করে আবার শক্তিশালী রূপে ফিরে আসার জন্য, সেটা যদি পালনে সহযোগিতা না করি, নিজের কাছে নিজেই অপরাধী হয়ে যাব। অন্তত আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তাদের অনেক কাজ খারাপ আছে, কিন্তু আওয়ামী লীগকে ব্যবহার করে 1% উপকার পেয়েছি। ওই 1% উপকারের জন্য হলো লড়াই করে যাচ্ছি। বেইমানি করতে পারবো না, রক্তে বেইমানি নাই, কিন্তু এটা বলতে পারি সৎ সাহস আছে আমার। একটা টাকা, অবৈধ টাকা ইনকাম করিনি। আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় অনেক ক্ষমতাধর মানুষের সাথে উঠা বসা ছিল, কিন্তু ক্ষমতার অপব্যবহার করিনি, খুব সিম্পল জীবনযাপন করেছি, এটা সত্য কথা। কিন্তু আওয়ামী লীগের যারা হাজার হাজার কোটি টাকা কামিয়েছে, আওয়ামী লীগকে ব্যবহার করে তারা আজকে বিদেশ পালিয়ে আছে, কর্মীদের খবর নিচ্ছে না, দলটাকে একেবারে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। তাই আমি যে সকল বিষয় ভিডিওতে বলেছি, ওই সকল বিষয় যদি আওয়ামী লীগের নেতারা না মানে, বা আওয়ামী লীগের নেতারা ওই সকল বিষয়গুলোকে গুরুত্ব না দেয়, তাহলে আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি যে সংগঠিত ফিরে আসতে পারবে, সেটা আমার মনে হয় না। এটা বাস্তবতা আপনাদের কাছে তুলে ধরেছি। আর আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথে যদি রাজপথ দখল করতে না পারে,
শেখ হাসিনা দেশে ফিরেও টাফ হয়ে যাবে। এটাই হচ্ছে রিয়েলিটি, কেউ মানেন আর না মানেন। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মনের ভিতরে কোনো কথা থাকে সেটা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।